মোল্লারা কয় টুপি রাখা, দাড়ি, টুপি, দাড়ি, জুব্বা, মেসওয়াক এগুলো হইতেছে নবীজির সুন্নত। তো নবীজির আমলে আবু জাহেল, আবু লাহাব কি টুপি দাড়ি আসিল না? ওরাও তো মক্কাতে আসিল, ওরাও মক্কার খুরমা খেজুরও খাইতো। হ্যাঁ, ওরা কোন নবীর সুন্নত পালন করতো? হ্যাঁ, নবীর সুন্নত ছিল সারা জীবন উনি যুদ্ধ করছেন, কাফের মুশরিকদের বুঝাইতে যায় নিয়ে যুদ্ধ করছেন। কই এটা তো মোল্লারা কয় না একবারও। ফেরাউনেরও দাড়ি আসিল, টুপি আসিল, নমরুদেরও দাড়ি আসিল। হ্যাঁ, এ দাড়ি কেমনে করে নবীর সুন্নত হয়? যে সম্পর্কে কোরআনে একটা আয়াত নাই যে দাড়ি রাখা কিন্তু সুন্নত। আসলে মোল্লারা যে কোন ধরনের লেভেলের বাটপারি করে আর কি কম কথা, কোন লেভেলের যে তারা মানে মোহগ্রস্ত, নেশাগ্রস্ত, আল্লাহ পাক ভালো জানে। এটা আমি আর জানি না। মোল্লাকে উপরে মানে চরম রাগ আমার। কিসের জন্য? তারা কোরআনের অর্থ কিছুই জানে না, খালি সারা জীবন হাদিস 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 হাদিস। আরে ভাই, তোর লগে কি হাদিস যাবে? কোরআনে আল্লাহ যেভাবে বলছে সেটা যাবে তোর সাথে। আল্লাহ কোরআনের ভিত্তিতে বিচার করবে। তুই কোরআনের অর্থই জানলি না, আন্দাজি পড়ে আইতেছ সারা জীবন ধরে। তুই কিসের বললা? ইমাম কাকে বলে? ইমাম তাকে বলে যে সবচেয়ে ভালো কোরআনের তাফসির করতে পারে, সে হচ্ছে ইমাম। আর গোরা টিম ইমামগিরি দেখাও তুমি মসজিদে আল্লাহর নামে দান দান করেন, এবারে জান্নাতের ভিতরে আপনার লেগে অ্যাপার্টমেন্ট লিখে দিতেছি। আল্লাহ তোর কথায় বেড়ায় অ্যাপার্টমেন্ট দিব? ফাজিল জানি কোনকার।